এসএসসি 27 বিজনেস স্টাডিজ অ্যান্ড হিউম্যানিটিস। সো একটা কোয়েশ্চেন এই মুহূর্তে তোমাদের সবার মনে ঘুরপাক কাটছে, ভাইয়া কাম ব্যাক করবো কিভাবে এই মুহূর্তে এসে। সো হতে পারে তোমার সময় থাকতে হতো, এটাও আমার আসলে কোয়েশ্চেনটা। সো এই মুহূর্তে কিভাবে তুমি কাম ব্যাক করতে পারো তার 7টা স্টেপ আমি বলবো, যে 7টা স্টেপ তুমি যদি ভালো মতো ফলো করতে পারো ইনশাল্লাহ তোমার কাম ব্যাক ডেফিনেটলি হবে। সো আমি আমার লাইফ স্টোরি থেকে বা লাইফ আমি যে তোমার সময়ে ছিলাম ওই সময় আমি কীভাবে কাম ব্যাক করছি, বা কীভাবে আমি তোমার অ্যাকাউন্টিংয়ে 98, ফাইন্যান্সের মধ্যে তোমার 96-7 পাইছিলাম আই গেস, বা ম্যানেজমেন্টের মধ্যে ভাই দেবে ম্যানেজমেন্টে মানে ব্যবসার দিকে আমি 99 পাইছিলাম আউট অফ 100। সো আমি কীভাবে নাম্বারগুলো পাইছিলাম ওগুলো আমি তোমাদেরকে শেয়ার করবো। ওকে, সো প্রথম কথা, হতে পারে তুমি এই মুহূর্তে প্রথম স্টেপ, হতে পারে তুমি এই মুহূর্তে হাফ ইয়ারলি এক্সাম দিচ্ছ বা ইয়ারলি এক্সাম দিচ্ছ, হতে পারে হাফ ইয়ারলি এক্সাম দিচ্ছ ধরলাম, হ্যাঁ তুমি যখন ভিডিও দেখতেছো। সো তোমার কিন্তু হ্যাঁ ঠিক আছে, তোমার কিন্তু এটা বিগ সিলেবাস তোমার সামনে আছে, তোমার কিন্তু প্রথম থেকে যা পড়ো সবগুলো মাথায় রাখতে হয়, হ্যাঁ। বাট ইট ডাজেন্ট মিন তোমার সামনে যদি হাফ ইয়ারলি এক্সাম থাকে তুমি কিন্তু ইয়ারলি এক্সাম প্রিপারেশন নিবে না। ওকে, প্রথম কথা তোমার সামনে এক্সামটা কি হাফ ইয়ারলি, ওকে ফাইন। অল দ্য প্রিপারেশন, অল দ্য কনসার্ন, অল দ্য রুটিনস কী জন্য করা হবে, হাফ ইয়ারলির জন্য করা হবে। তো হাফ ইয়ারলি ফোকাস রাখো। ওকে, সেটা গেল। ফাইন, এবার তুমি কী করবে বা করার জন্য তুমি এবার বা রুটিন করতে হবে, একটা রুটিন করো। তুমি ডেলি কী কী পড়বা কী কী পড়বা না একটা রুটিন তুমি করা শেষ করো, এ করে এবার এর প্রিপারেশন নাও। হ্যাঁ, সেকেন্ডটা হলো ভাইয়া, তোমরা যারা বই পড়ো, হ্যাঁ আমরা একটা ভুল বারবার ধরে করি, সেটা হলো মেইন বই না পড়া। আমরা গাইড বই পড়ি, টেস্ট পেপার পড়ি, কত কত বই নিয়ে একদম বসে থাকি, বাট মেইন গেম চেঞ্জারটা হলো বই পড়াটা। এখন কেন বলতেছি দেখো, আমি না তোমার 6-এ থাকাকালীন সময়ে আমি 6-7 আমি খুব বেশি গাইড নির্ভর ছিলাম। তো আমার মনে হতো যে না আরে গাইড মনে হয় খুব ভালো, আমি এগুলোই পড়ি। তো পরীক্ষার আগে আমি এগুলোই পড়ে যেতাম, আর আলটিমেট দেখা যায় যে আমি কিছুই পারতাম না, খুব খারাপ করতাম রেজাল্ট। সো আমার টিচার ছিল সাগর বড়ুয়া ভাই। তো উনি যখন আমাকে বাসায় পড়াতে শুরু করলো, আমি দেখলাম উনি প্রথম থেকে না মেইন বইটাকে দাগে দাগে পড়াচ্ছে আমাকে। তো আই ওয়াজ লাইক ওকে। সো দ্য ফ্যাক্ট ইজ আমি প্র্যাকটিক্যালি খেয়াল করলাম যে আমি আসলে ভালো করা শুরু করছি। সো অ্যাকাউন্টিং বইটা, ফাইন্যান্স বইটা, ম্যানেজমেন্ট মানে ব্যবসা উদ্যোগের যে বইটা আছে, বিজ্ঞান বইটা, তুমি কী করো মেইন বইটা পড়ো, ওটা আগে। ওটা না পড়ে গাইড বই, টেস্ট পেপার এগুলো সাপ্লিমেন্ট এগুলো করার কোনো দরকার নাই, মেইন বইটা আগে। ওকে, সো সেকেন্ড স্টেপ কি ভাইয়া, আমি মেইন বইয়ের আমরা প্রতিটা লাইন আমরা দাগিয়ে দাগিয়ে পড়বো। ওকে, সো রুটিন অনুসারে গেলাম। সো সেকেন্ড স্টেপ হয়ে গেল, তুমি যদি করতে পারো তুমি কিন্তু অলরেডি 2টা স্টেপ পার করে ফেলছো কিন্তু, অ্যান্ড কংগ্রেটস। ওকে, সো থার্ড নাম্বারটা হলো ভাইয়া, লাইফ থেকে কি শিটস বাদ দিতে হবে। এখন ভাই শিট মানে কি, আমি কি ফুটবল খেলতেছি আমি প্রতিদিন, আমি কি সেটা বাদ দিয়ে দিব? আমি ক্রিকেট খুব পছন্দ করি সেটা বাদ দিয়ে দিব না। যেগুলো তোমার তোমাকে অনেক হেল্প করে টু বি মোটিভেটেড, টু বি ফিজিক্যালি ওয়েল, সো ওগুলো না। তুমি দেখবা যখন তুমি এই ভিডিও দেখতেছো ঠিক সেম সময় হতে পারে তুমি আরও অনেক সময় ধরে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টিকটক বা ইউটিউব তুমি স্ক্রোল করতেছো, রাইট? সো তুমি আমাকে বলো, এই যে আজাইরে টাইমটা নষ্ট করলা, কোনো দরকার ছিল? ছিল না। হ্যাঁ, বা অনেকে কিন্তু এই সময় প্রেম করে, রিলেশনশিপে যায়। সো অনেকে এখন করে, অনেকে এখন বলছে ভাই কি কি বলতেছেন এটা। হ্যাঁ করে, আমার অনেক ফ্রেন্ড করছে, আই গেস তোমাদের মধ্যে অনেকেই করে। সো এইটা আমার মনে হয় কি, হ্যাঁ ডেফিনেটলি ইউর উইশ, বাট আমি মনে করি যে এই সময়ে একটু এখান থেকে দূরে থাকলেই ভালো হয়। দূরে থাকতে পারো। আর আজেরা কোনো ধরনের স্ক্রল করিও না, ঠিক আছে, রিলস দেখো না। আলটিমেট তোমার ক্ষতি হবে, কারো কোনো ক্ষতি নাই। আমি যে ভিডিওটা করতেছি না তোমার জন্য ফর ইউর বেটারমেন্ট, রাইট? বাট তুমি রিলস দেখলে কিন্তু আমার কোনো ক্ষতি নাই। তেমনি দুনিয়াতে কারো কোনো ক্ষতি নাই তুমি রিলস দেখলে, ওকে, বাট তোমার ক্ষতি আছে। সো নিজেকে এই ক্ষতি থেকে আটকাও। ওকে, 3 নাম্বার পয়েন্ট আমি বুঝছি যে এগুলো শীত যেগুলো তোমার লাইফে ক্ষতি করতেছে, পড়ার টাইম নষ্ট করতেছে, তুমি দূরে থাকো। ওকে, সো 3টা স্টেপ কিন্তু আমরা অলরেডি জেনে ফেলছি। 4 নাম্বার যে স্টেপটা আছে ওটাকে আমি বলি যে একদম বিগেস্ট স্টেপ টু কাম ব্যাক। কেন সেটা বলতেছি, আমরা এক্সটার্নাল ফ্যাক্ট যে রুটিন মেনটেন করা, ডিসিপ্লিন করা, যতগুলো আজারে কাম আসলে বাদ দেয়া, হ্যাঁ সামনে ফোকাস করা, বাট এখন মেন গেমটা হলো ভাইয়া ডিসিপ্লিনড হওয়া। তুমি যে চাও তুমি ইয়ারলি এক্সামে ভালো করবা বা হাফ ইয়ারলি ভালো করবা, তো তোমার কী করতে হবে, এই মুহূর্তে তুমি মোবাইলটা রেখে, তুমি যদি মোবাইলটা রেখে কী করো, যে অবস্থায় থাকো এটা বসা তুমি একটা প্ল্যান সেট করো।
ইয়ারলি এক্সামে কয় মাস বাকি আছে? 3 মাস, 4 মাস, 5 মাস। হ্যাঁ, 5 মাসে তোমার সিলেবাসটাকে কী করো না, 5 মাসে এতটুকু সিলেবাস আমার আছে। ওকে, এই সিলেবাস আমার 5 মান্থ টাইম, তাহলে আমার 1 মাসে কতটুকু পড়তে হবে? ওই অনুসারে রুটিন করো, ওই অনুসারে ডিসিপ্লিনভাবে চলো, ওই অনুসারে তুমি সব কিছু গুছাও। এখন ভাইয়া কীভাবে রুটিন করতে হয় আমি একটা ভিডিও কিন্তু করছি, হাউ টু মেক আ পারফেক্ট রুটিন। ওকে, তুমি দেখে আসতে পারো কিন্তু ভিডিওটা। ওকে, সো রুটিন করো এবং একটা রিটেন লেখো। আমরা করি কি সবসময় মাথায় রাখি, আমাদের একটা ম্যাক্সিমামের একটা ইস্যু হলে একটা ভাই একটা স্টাডি বলে কি অনেকগুলো প্ল্যান আমরা মাথায় রাখি, অনেকগুলো প্ল্যান আমরা হাতে লিখে রাখি। সো যে প্ল্যানগুলো আমরা হাতে লিখে রাখি ওগুলো কিন্তু আমরা খুব ভালো মতো ইমপ্লিমেন্ট করতে পারি এবং ওগুলো সাকসেস হওয়ার সময় সবচেয়ে বেশি। সো মাথায় না রেখে লিখে রাখো তোমার প্ল্যানগুলো। ওকে, সো আমরা মোটামুটি আর 3টা স্টেপ। আরেকটা স্টেপ আমাকে খুব বেশি হেল্প করছে, সেটা হলো সিলেবাসটা। হ্যাঁ, মানে আমরা করি কি 9-10 আমি কিন্তু খুব ইসিএ করতাম, ডিবেট করতাম, অনেক কিছু করতাম। হ্যাঁ, ইভেন আমার এখানে মনে আছে আমি হাফ ইয়ারলি থাকালে আমি ইয়ারলি পড়াশোনা শুরু করছিলাম। সো আগে করবা কি সিলেবাসটা শেষ করা। তোমার আগে সিলেবাসটা কি তুমি জানো? আগে তোমার সিলেবাসটা শেষ করো ভাই। সিলেবাস শেষ না কইরা তুমি আজের ডিবেট করতেছো, আমি করতে ভুল বলতেছি না, করতে মানা করতেছি না, করো, বাট সিলেবাসটাকে শেষ করো। তোমার পড়াশোনাটাই তোমার মেইন কাজ। তুমি যদি ডিবেট বেশি করতে গিয়া যে তুমি যদি ফেল করে বসে থাকো, তুমি যদি ইসিএতে এত বেশি ফোকাস যে তুমি পড়ার টাইমই পাইলে না বা পড়লাই না, অ্যাকচুয়ালি টাইমটা পাওয়া যায় না, পড়ি না আর কি। সো পড়তে ইচ্ছা করে না। সো এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু কিছু হইলো, তখন তো একদম সবই চলে গেল। সো আগে তোমার সিলেবাসটা শেষ করো, দেন ফোকাস অন দ্য আদার থিংস, ডিবেট, ফুটবল, ক্রিকেট, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, করো। ওকে, হ্যাঁ, পড়াশোনা চলাকালীন সময় করবা, বাট ইন লিমিট। ওকে, সো আমাদের স্টেপটা কি, আমরা সিলেবাসটার দিকে ফোকাস রাখবো, সিলেবাসটা ঠিক মতো আমরা কমপ্লিট করব। ওকে, আই হোপ এতটুকু তোমরা মোটামুটি বুঝতে পারলা। এবং এখন হলো 6 নাম্বারের স্টেপ কি, তুমি চাইতেছো ভাইয়া আমি টপার হব, আমি একদম বোর্ডে র্যাঙ্ক করা মানুষজন কিছু একটা হব। সো তোমার কি মনে হয় বোর্ডে যারা র্যাঙ্ক করবে, যারা ক্লাসের টপার হবে, ওই একজন নর্মাল হিউম্যান বিং? মনে আমার হয় না যে তুমি ভালো স্কুলে পড়াশোনা করো। আমি এক সময় ছিলাম ওই পার্সেন্টে, বলতে পারি যে ওরা একটু ইফোর্টটা একটু বেশি দেয়, হার্ড ওয়ার্ক একটু বেশি করে। এখন তুমি কেন করতে পারো, তুমি করবা কি, যারা টপার আছে, যদি টপার নিজে হবে আরও ভালো। সো তোমার যে টপারগুলো আছে বা যারা তোমার কম্পিটিশন আছে ওদের বা কম্পিটিটরদেরকে কী করবা, উইক জোন কি, ওরা কোথায় খারাপ করতেছে, কোথায় ভালো করতেছে, মেইনলি ওদের উইক জোনটাকে তুমি ফোকাস করবা। কারণটা কি, কারণ তুমি সিলেবাস শেষ করছো, তুমি স্ট্রং, অলরেডি তুমি জানো তোমার কোনো স্ট্রং জোন, বা তুমি তাদের উইক জোনগুলো জানবা। তারা কেন টপার, বিকজ তারা জানে তুমি কোথায় উইক, তারা সেখানে ভালো করতেছে, তারা এখন ভালো করতেছে। যখন তোমার সিলেবাস শেষ, তোমার স্ট্রং জোনগুলো তোমার ভালো, এখন তুমি তোমার উইক জোনগুলোতে কাজ করছো, এখন তুমি তোমার টপারদের উইক জোনগুলো যখন কাজ করবা, ওখানে যদি তুমি ভালো মতো পড়াশোনা করতে পারবো ওই টপিকগুলোতে, তখন তুমি ওটা ভালো করবা। আর যখন সেও তুমি ভালো করবা, মানে তারা খারাপ করবে, তুমি টপার হবা। ওকে, সো এটাই, এটা 6 নম্বর স্টেপ, ভালো মতো পড়ো। এখন ভাইয়া টপারদেরকে এই যে আপনি বললেন যে উইক জোনগুলো জানবো কীভাবে, আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করছি, ওটা তুমি দেখে আসতে পারো কেমনে তুমি ওদের উইক জোন তুমি জানবা। ওকে, সো ফাইনাল এত কিছু যা বললাম এটা একদিনে কখনোই হবে না, ইট টেক্স টাইম, ইট নিডস টাইম। এটা একদিনে কখনো হয় না, এটা টাইম লাগে। হ্যাঁ, সো টাইমটা দাও। এখন কতদিন টাইম লাগবে ডিপেন্ডস, আমি বলি একটা মানুষের হ্যাবিট বিল হইতে 30 ডেজ টাইম লাগে, অনেকে 21 ডেজ লাগে। তো তোমার কতদিন লাগে তুমি ভালো জানো। সো যতদিন ধরে তোমার হ্যাবিটটা বিল হইতেছে না, যতদিন ধরে তুমি ডিসিপ্লিন হইতেছে না, ততদিন তুমি এফোর্ট দিয়ে যাও। সো এই জন্য টাইম লাগতে লাগুক, বাট বি ডিসিপ্লিন। মাথা রাখবা যে খারাপ স্টুডেন্ট তাকে ভালো করা যায়, বা যে ডিসিপ্লিন না তাকে কোনো দিনও ভালো করা যায় না। ওকে, সো দেখা হচ্ছে ঠিক পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন আমি আব্দুল রেজবি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।